সন্দেশখালীর ছায়া এবার পূর্ব বর্ধমানে। শাহজাহানের মতো জুলুমবাজির অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা শেখ ফিরোজ পূর্ব বর্ধমানের বেরুগ্রামের বাসিন্দা। বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তিনি। স্থানীয়দের অভিযোগ, নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা, বিধায়ক, সাংসদ ও মন্ত্রী ঘনিষ্ঠ বলে দাবি করে থাকেন শেখ ফিরোজ। মসজিদ কমিটির জমি হাতিয়ে জিম সেন্টার, বসতবাড়ি, চাষের জমি দখল, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বিরুদ্ধে। শেখ ফিরোজের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি স্থানীয় তৃণমূল নেতা, বেরুগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী। সময়ের সঙ্গে সঙ্গে নাকি দাপট বেড়েছে শেখ ফিরোজের। 2021 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এক প্রকার তালিবানি শাসন জমানা শুরু করেছেন শেখ ফিরোজ। গোটা গ্রামে সন্ত্রাস চালিয়েছে, অত্যাচার। ছোট কথা, ফিরোজ মারধর, মারামারি, দাঙ্গা। ওর দলের লোক ছিল, লোকজন নিয়ে চড়া হতো, মানুষকে মারধর করেছে, অত্যাচার করেছে, ঘর থেকে বেরোতে দেয়নি। জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা কয়েক পুরুষ ধরে এটা ভোগ করছি। আমাদের বাড়ি চক্ষঞ্জাতি, এবং এখানে কিছু বাঁশ গাছ লাগানো ছিল, আর কিছু নতুন করে লাগিয়েছিলাম, এবং সেই লাগানোর পরেতেও ওই বাঁশ গাছগুলো কেটে উড়িয়ে দিয়ে শেখ ফিরোজ, সে ওই প্রধানের স্বামী, জোর দখল করে নিল। এর আগে কিছুদিন বালিও রাখছিল, বালির ব্যবসা করতো, 2 নম্বরই বালির ব্যবসা। 1 বছর আগের ঘটনা হলেও জনমানসে এখনো টাটকা সন্দেশখালীর স্মৃতি। শেখ ফিরোজের কাটনামা সন্দেশখালীর ঘটনাকেই চোখের সামনে তুলে ধরছে বারবার। এটা মসজিদ তৈরি করেছে, কিন্তু ফিরোজ এটাকে জোর করে দখল করে নিয়েছিল। ফিরোজ হচ্ছে আমাদের বেরুগ্রাম অঞ্চলের প্রধানের স্বামী, তার নাম হাসনারা বেগম। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল অঞ্চল সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন শেখ ফিরোজ। মিথ্যা অভিযোগ। আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায়, এবং ওখানেই ম্যাপভুক্ত রাস্তার ওপরে বাড়িটা আছে, শম্ভপুর চক্ষঞ্জাতি বর্ডারে বাড়িটি, এবং ওখানে বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে। যে অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শেখ ফিরোজ, তিনি জানিয়েছেন পুরো ঘটনাটাই তিনি দলীয় স্তরে জানিয়েছেন। কিছুদিন আগে থেকে জানতে পারি, এবং সেই জিনিসটা আমি ব্লক সভাপতি, এমএলএ, আমাদের জেলা সভাপতি সবাইকে জানিয়েছিলাম। তারপর গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসে, বক্তব্যখানা নিয়ে। এছাড়া অভিযোগ আছে বিভিন্ন জায়গার, যারা জমি জায়গার ব্যাপারে, কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পরে যাচাই করার ব্যাপার। নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা, বিধায়ক, সাংসদ ও মন্ত্রী ঘনিষ্ঠ বলে দাবি করে থাকেন শেখ ফিরোজ। তৃণমূল নেতার একচেটিয়া রাজত্ব প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। তৃণমূলের রাজত্বে গোটা বাংলায় এখন সন্দেশখালী রূপ নিয়েছে। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলকে সন্দেশখালী বানানোর কারিগর একমাত্র ফিরোজ নন। এর পিছনে বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দানি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য কার্যকর্তারাও সমান দায়ী। শেখ ফিরোজকে জেলবন্দি করার দাবিতে এককাট্টা হয়েছে বেরুগ্রাম অঞ্চলের চক্ষঞ্জাতি। শুরু হয়েছে মিটিং, মিছিল, আর্জি জানানো হয়েছে পুলিশ সুপারের কাছেও। তবে স্থানীয়দের একাংশ মনে করছেন, দলগতভাবে প্রশ্রয় না থাকলে এতটা বাড়ন্ত হতো না শেখ ফিরোজের। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।